হ্যালো এভরিওয়ান, আজকে জগদ্ধাত্রী পুজোর আমাদের এখানে সেকেন্ড দিন। আর আমরা এখন যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে নয়, এখন যাচ্ছি হবিবপুর ইস্কনে। এটা যেহেতু দামোদর মাস, সবাই মানে কার্তিক মাস কে দামোদর মাস সবাই মানে, তো আমরা প্রত্যেক বছরই যে কোনো একদিন যাই। তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি ওখানে, একটু সন্ধ্যা আরতি দেখবো, একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপরে চলে আসবো বাড়িতে। তো ভিডিওটা এনজয় করতে থাকো, দেখতে থাকো, তোমাদেরকেও আমাদের হবিবপুর ইস্কনের প্রভুজিকে দর্শন করাবো। চলো ঘুরে আসি। আমরা বেরিয়ে পড়েছি চারজনে, বাবা চালাচ্ছে, মা আর দুটো সামনে, আর আমি আর বৌদি পেছনে। আর আমাদের রাস্তাটা এত সুন্দর করেছে না, লাইক জিটি রোড, দারুণ লাগে রাত্রেবেলা। রাধা মাধব জয় রাধা মাধব, রাধা রাধে রাধে জয় জয় শ্রী রাধে। সন্ধ্যা আরতি চলছে এখন, এরপরে একটু পরে প্রদীপ প্রজ্বলন হবে। আর কত ভক্তের সমাগম ঘটেছে দেখো, প্রচুর ভিড়। আর শ্রী প্রভুপাদজির যদি আমি ফটো ক্যাপচার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যাকে মেইন দর্শন করানোর, শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রাজি, তিনজনই আমাদের হবিবপুর ইস্কন মন্দিরে বিরাজমান। তো এখানে রাধা মাধবের পুজো হয়, সাথে সাথে প্রধান কি বলবো ঠাকুর হচ্ছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা। তো এনাদেরই এখন সন্ধ্যা আরতি চলছে। সন্ধ্যা আরতি হয়ে গেল, এরপরে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান শুরু হলো। এই প্রদীপগুলি বিভিন্ন জায়গার মানুষেরা দান করেন এবং এই প্রদীপ দিয়ে ভক্তরা আরতি করেন ভগবানের। আর সাথে সাথে মন্দিরের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পায়, পরিবেশ অপরূপ সুন্দর হয়ে ওঠে। আর এই হলো আমাদের ইস্কনের, হবিবপুর ইস্কনের বাইরের আউটসাইড। ভেতরে আর থাকতে পারলাম না, যেহেতু আমরা এবছর প্রদীপ দান করব না, কোনো বছর করি না, এখনও পর্যন্ত করিনি, কিন্তু আরতি করি, তো সেটা আর করবো না এবছর। আর তার জন্যই চলে আসলাম বাইরে। বাইরেও চারিদিকে সবাই অনেক প্রদীপ দিচ্ছে, ভগবানকে আরতি করে এসে তারপরে প্রদীপ জ্বালাচ্ছে বাইরে। আর প্রভুপাদজির ফটো আমি আর তুলতে পারলাম না, কারণ হচ্ছে মানে তোলার কোনো চান্স পেলাম না। তো যাই হোক, সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।